আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 11 জানুয়ারি 24 আওয়ামী লীগের মিত্রদের নতুন সুর, বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে। অনেকের উচিত শিক্ষা হয়েছে। দর্শক, রাজনীতিতে নীতি নৈতিকতা বলতে কোনো কথা নেই। রাজনীতিতে স্বার্থ এবং বাহ্যিকভাবে আপনি কি পেলেন, কি অর্জন করলেন, দ্যাটস ইম্পর্টেন্ট। সেটাই কাজ করে, নৈতিকতা কাজ করে না। নৈতিকতার গুরুত্ব নেই, উচিত নয়, সেটা কিন্তু বলছি না। অবশ্যই ধর্মীয় সেন্সে বললে এবং আইডিয়াল পলিটিক্সের চিন্তায় বললে, একজন পারফেক্ট আদর্শ মানুষ হিসেবে বললে, আপনার নৈতিকতা নাই মানে আপনি কোনো মানুষ নন। আপনার রাজনীতি, আপনার সব কিছু নীতি নৈতিকতার মধ্য দিয়ে হতে হবে। কিন্তু বর্তমানে রাজনীতিতে, শুধু বাংলাদেশ না, অলমোস্ট সারা পৃথিবীতে নীতি নৈতিকতা কাজ করে না। বাহ্যিকভাবে আপনি কৌশল কাজ করে। অতএব কৌশলটা ইম্পর্টেন্ট, নীতি নৈতিকতা নয়। এখন তারপরও নীতি নৈতিকতার গুরুত্ব তো সাধারণ ভোটার বা আমাদের জনগণের কাছে আছে। এই নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তাদের কারোই নৈতিক মান ভালো নয়। আওয়ামী লীগ করবে, আওয়ামী লীগের কথা বলছি না, আওয়ামী লীগ তো করবেই। কিন্তু যারা বিএনপি থেকে যে অথবা অন্য দল যারা বিএনপি বলয় ছিল, যারা সুষ্ঠু নির্বাচনের দাবি করে আসছিল, তত্ত্বাবধায়ক সরকার কথা বলছিল, তারা যারা নির্বাচনে গিয়েছিল তারা সবাই ছিল দালাল কিংবা নীতি নৈতিকতাহীন। তারা শিক্ষা পেয়েছে। শিক্ষা পেয়ে এখন নির্বাচনে পরাজিত হয়ে, মানে তারা ভেবেছিল নিশ্চিত এমপি, ফাঁকা মাঠ, বিএনপি নেই, আওয়ামী লীগ কি সব নিবে? আওয়ামী লীগ তো 50টা আসন ছেড়ে দিলেও আমরা নিশ্চিত এমপি। তা আওয়ামী লীগ 50টা না, আওয়ামী লীগ আরও বেশি ছেড়ে দিয়েছে। কিন্তু তারপরও তাদের কপালে কিছু জুটেনি, জামানত রক্ষাটাও জুটেনি। উচিত শিক্ষা পেয়েছে। এখন তাদের শুভবুদ্ধির উদয় হচ্ছে। আপনাদেরকে দেখাবো কয়েকজন, যেমন এই হাসানুল হক ইনুরা, মমতাজের মতো লোক, তারাও কিন্তু বলছে নির্বাচন সুষ্ঠু হয়নি, কারচুপি হয়েছে, মরা মানুষ ভোট দিয়েছে, বিদেশিরা ভোট দিয়েছে, কবরবাসী ভোট দিয়েছে, নানান কথাবার্তা বলছে। আর অনেক আওয়ামী লীগ নেতা বা আওয়ামী লীগের মিত্র কারচুপির অভিযোগ করছে। অনেকে রাজনীতি ছেড়ে দেবে। হাসানুল হক ইনুর কী হবে? আবার আওয়ামী লীগ চালাক, একজন দিয়েছে যাতে একেবারে জাসদ হারিয়ে না যায়। কিন্তু ইনু সাহেব হারিয়ে গিয়েছেন, কিছু করার নেই। সরকার তাকে অন্যভাবে মূল্যায়ন করবে যদি তিনি লেগে থাকতে পারেন। কিন্তু যে মূল্যায়ন পাবে তা আবার তার জন্য দরকার নেই। তার দরকার এমপি হওয়া, কোনো সরকারি পোস্ট পজিশন বা এগুলো যদি তার জন্য ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, মন্ত্রী বানালে ভিন্ন কথা। এখন তাকে তো আর টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী বানাতে যাবে না, এত দায় আওয়ামী লীগ ঠেকে নাই। দর্শক, একটা রিপোর্ট, আমরা আর সাধারণ নির্বাচনে যাব না, তৈমুর। এই তৈমুর কত কথা বলেছিলেন, তৈমুর আলম খন্দকার, সাবেক বিএনপি নেতা। এই হবে, সেই হবে, ভালো নির্বাচন হবে কথা দিয়েছেন। এবং প্রধান বিরোধী দল হবেন তারা, তৃণমূল বিএনপি, কত স্বপ্ন নিয়ে তিনি এসেছেন। বিএনপি বা তার পরিবারের সমালোচনার মুখেও তিনি এসেছেন। কিন্তু দিন শেষে কি হলো? আম সালা সব গেল। বিএনপি তার কোনোদিন যেতে পারবেন না, জনগণের কাছে কোনোদিন গ্রহণযোগ্যতা পাবেন না। স্থায়ীভাবে তাদের রাজনৈতিক কবর রচিত হলো। যেরকম জাতীয় পার্টি আর 5 বছর পর হারিয়ে যাবে, তারা এবারেই হারিয়ে গেল। এখন তৈমুর আলম যেহেতু আগে বিআরটিসি বা কিসের যেন একটা বড় দায়িত্বে ছিলেন, এখন যদি এই সরকারের দালালি করে যেতে পারতেন তাহলে অবশ্যই কিছু সুযোগ সুবিধা পেতেন। কিন্তু যেহেতু তিনি দালালি করতে রাজি নন, আইনজীবী মানুষ, অন্যদিকে যেতে চাচ্ছে না, এখন শুভবুদ্ধির উদয় হয়ে সরকারের বিরুদ্ধে নানান কথাবার্তা বলছে। আমরা সাধারণ নির্বাচনে যাব না। আচ্ছা, তারা গেলেও বা কি, না গেলেও বা কি, সাজানো হোক নির্বাচন আর সুষ্ঠু হোক, তাতে কি আসে যায়? হু ইজ তৈমুর আলম খন্দকার এক্সেপ্ট বিএনপি? বিএনপি ছাড়া তিনি কি? তার নাম যদি বিএনপির সাথে জড়িত না হতো তাহলে তৈমুর আলম খন্দকারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ারও ভোট নাই। আপনারা তো দেখেছেন কি ভোট পেয়েছে। আর যা পেয়েছে ওইটা কি আসলে তিনি পেয়েছেন, না ওটাও তাকে দেওয়া হয়েছে 3-4 হাজার না কি? আসলে তার কোনো ভোট নাই, চেয়ারম্যান হতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, শতভাগ ফেয়ার ইলেকশন হলে তিনি চেয়ারম্যান হতে পারবেন না। যাই হোক, শুভবুদ্ধির উদয় হয়েছে। এখন নীতি নৈতিকতা, মানে তিনি তো নির্বাচনের কয়েকদিন আগেই বুঝে গিয়েছেন যে আসলে তাকে কলা ধরেই দেওয়া হচ্ছে। তখন থেকেই তিনি একটু ভালো ভালো কথা বলা শুরু করেছেন। আবার তার সুর পরিবর্তন হতো, এক এক সময় এক কথা। যেই দেখতেন যে না, তাকে স্যাকা দিয়ে দিবে, তখন সরকারের বিরুদ্ধে বলতে নির্বাচন সুষ্ঠু হওয়ার সুযোগ নেই, এই হচ্ছে সেই হচ্ছে। আবার যেই সরকারের পক্ষ থেকে একটু আশ্বাস দেওয়া হচ্ছে, তখন আবার ওই বলা হচ্ছে যে গায়েবী ভোটে জিতবেন।
তখন আবার নির্বাচন ভালো হবে, আগের মতো সন্ত্রাসীরা ভোট দিতে পারবে না, মাননীয় প্রধানমন্ত্রী কথা দিয়েছে, নানান কথাবার্তা। প্রধানমন্ত্রী নির্বাচন পরিচালনা করেছেন এই তৈমুরের দৃষ্টিতে, নির্বাচন কমিশন কিছু না, তার কথার ভাব ছিল এরকম। যাই হোক, সর্বশেষ কথা, আমরা নির্বাচনে যাব না। তো এই টাইপের কথা, নির্বাচন ভালো হয়নি, এই নির্বাচন করা যাবে না, সুষ্ঠু হয়নি, দলীয় সরকার অধীনে নির্বাচন হতে পারে না, এই সেম টাইপের কথা ছোটোখাটো আওয়ামী লীগের অনেক মিত্র কিন্তু অলরেডি বলেছে, কিন্তু শিক্ষা হয় না। টাকা পয়সা বা লোভ লালসে অনেকেই যায়। যেমন হিরো আলম কিন্তু বলেছিল এই সরকারের অধীনে নির্বাচনে যাব না, কিন্তু তারপরেও কিন্তু গিয়েছে। তো হিরো আলম তো পচেছে একেবারে চূড়ান্তভাবে। বিশেষ করে রুহুল কবির রিজভির বিরুদ্ধে যেদিন মামলা করেছেন, ওই দিন হিরো আলম একেবারে হিরো থেকে জিরো হয়েছে, তার কোনো ভোট নেই। যে হিরো আলম সংসদ সদস্য নির্বাচনে প্রায় জিতেছিলেন অথবা অরিজিনালি জিতেছিলেন উপনির্বাচনে, কিন্তু তাকে হারিয়ে দেওয়া হয়েছে। সেই হিরো আলম এখন সুষ্ঠু নির্বাচন হলে, মেম্বার ইলেকশন করলে মেম্বার পদেও তাকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি চ্যালেঞ্জ দিলাম, তিনি মেম্বার হতে পারবেন না। সেই মেম্বার হওয়ার সম্ভাবনা কোন দিন হিরো আলম শেষ করেছেন? যেদিন রুহুল কবির রিজভির বিরুদ্ধে মামলা করেছেন, ওই দিনই হিরো আলমের রাজনৈতিক ক্যারিয়ার শেষ। যাই হোক, রাজনীতি করার অধিকারকে আমরা শ্রদ্ধা করি। তিনি যদি আবারও নির্বাচন করেন, এটা তার অধিকার, আমরা শ্রদ্ধা করি। ব্যক্তি হিরো আলমকে কটাক্ষ করতে চাই না, বাস্তবতা যেটা সেটা তুলে ধরলাম। তৃণমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ 1 আসনের পরাজিত প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন যে নির্বাচন হয়েছে, এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, নৌকা গভর্নমেন্ট, স্বতন্ত্র গভর্নমেন্ট। মনে হচ্ছে দেশটা একটা একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগোচ্ছে। ওরে বাবারে, কত বড়, মানে বিএনপির চাইতেও বড় সমালোচনা সরকারের। মনে হচ্ছে দেশটা একটা একদলীয় সমালোচনার দিকে এগোচ্ছে। আচ্ছা, তৈমুর আলম খন্দকার যদি জিততেন, আর শমশের মবিনও যদি জিততে না পারতেন, আর নির্বাচনের যদি একেবারে 12টা 13টাও বাঁচত, যে কারচুপি হয়েছে তার চাইতে 1000 গুণ বেশি কারচুপি হতো, তৈমুর আলম কথা বলতেন? কখনো বলতেন। এর মানে নৈতিকতা কিছু নেই। তিনি জিতলে সব জায়েজ, তিনি জিতেন নাই, এখন একদলীয় শাসনের দিকে যাচ্ছে, অমুক তমুক, সুষ্ঠু নির্বাচন হয়নি, কিছু না। সুষ্ঠু নির্বাচন হলে যা পেয়েছেন ভোট তাও পেতেন না, এটা হচ্ছে সত্য কথা, বলে দিলাম। তিনি আরো বলেন, আমরা আর সাধারণ নির্বাচনে যাব না। দুপুরে তার নিজ এলাকায় নির্বাচন পরবর্তী সহিংসতা প্রসঙ্গে নারায়ণগঞ্জ জেলা সুপারের কার্যালয়ে অভিযোগ করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। যাই হোক, আরও অনেক কথাই বলবেন। এবং এই যে তৃণমূল বিএনপি দায়িত্ব নেওয়া, এগুলো তো অবশ্যই সরকারের অ্যাসাইনমেন্ট অনুযায়ী নিয়েছেন। এই দায়িত্বে তিনি বেশি দিন থাকতে পারবেন বলে আমার কাছে মনে হচ্ছে না। এগুলো থেকে তিনি পিছু হটতে বাধ্য হবেন। এবং আরও যেটা বলা হচ্ছে, তৈমুর আলম বলেন তৃণমূল বিএনপি রাজনীতি করবে। তৃণমূল বিএনপি রাজনীতি করবে, কিন্তু তিনি কতদিন থাকবেন এই পোস্টে সেটা আমরা দেখার অপেক্ষায়। তার পরিবারের লোকজন বা কেউই চায় না। ওইসব ফাও রাজনীতি বাদ দিয়ে আইন পেশায় মনোনিবেশ করার পরামর্শ দিচ্ছি আমরা। ব্যারিস্টার নজমুল হুদা, যিনি বিএনপির প্রতিষ্ঠাতা, তৃণমূল বিএনপির ও প্রতিষ্ঠাতা, তৃণমূল বিএনপিরও প্রতিষ্ঠাতা, বাবারে বিএনপির প্রতিষ্ঠাতা হয়ে গেলেন এখন, তিনি তত্ত্বাবধায়ক সরকারের কথা জনগণের কাছে বলেছিলেন, আমরা এসব পরীক্ষা নিরীক্ষা করে দেখব। এর মানে এখন শুভবুদ্ধির উদয় হচ্ছে। মানে রাজনীতিকে যদি তারকে টিকিয়ে রাখতে হয়, তাহলে ওই বিএনপি বলয় যাওয়া যায় কিনা, এই চিন্তার ইঙ্গিত। কিন্তু বিএনপি বলয় তার মতো দালাল, নৈতিকতা বিবর্জিত লোককে গ্রহণ করবে না, এত দুর্বল চিত্তের লোককে গ্রহণ করবে না। অতএব লাভ নেই। একটাই সুযোগ, ওই কিছু ক্লায়েন্ট তো আছে, তার আইনজীবী হিসেবে ভালো পারফরমেন্স আমি জানি, এগুলো আগে একটু লেখালেখি করতে নয় দিগন্তে, সেই সুযোগ নয় দিগন্তে আপনার লেখা কখনো ছাপাবে না, কোনো পত্রিকা আপনার লেখা ছাপাবে না, আমি নিশ্চিত। আওয়ামী লীগও ভ্যালু দিবে না, আর আওয়ামী লীগের দালালি অব্যাহত রাখতে পারলে ভ্যালু দিত, তাও পাবেন না। আমরা আমাদের চেয়ারম্যানের সঙ্গে বিস্তারিত আলোচনা করব, সব প্রার্থীদের ঢাকায় ডাকবো, তাদের কাছে যে রিপোর্ট আছে তা আমরা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবো। বাবারে, এগুলোর কোনো ভ্যালু নাই, বরং তার প্রার্থীদের ডাকবেন এবং তারা কেউ আসবে না। এখন তৃণমূল বিএনপি একটা হলরুম ভরা একটা প্রোগ্রামই করতে পারবে না, এটাই হচ্ছে বাস্তবতা। যাই হোক, এর ফলে অনেকেই বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা করবেন বা বিএনপি বলায় ফিরে যাওয়ার চেষ্টা করবেন। বিএনপির রাজনীতিতে একটা নতুন মাত্রা যোগ হবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। শুধু এই তৃণমূল বিএনপির অনেকে বা সাবেক বিএনপি আরও যারা নির্বাচনে গিয়ে ছ্যাঁকা খেয়েছে, আমসালা দুটোই হারিয়েছে, শুধুমাত্র শাহজাহান ওমর ছাড়া, এমনকি জাতীয় পার্টির অনেক বাঘা বাঘা নেতা, কাজী ফিরোজ রশিদ কিংবা ব্যারিস্টার শামীম পাটোয়ারি, অমুক তমুক, আরও অনেকে দেখবেন যে তাদের রাজনীতি বাঁচিয়ে রাখার জন্য, যেহেতু তারা জনগণের কাছে মোটামুটি একসময় প্রাসঙ্গিক ছিলেন, জনগণের সাথে মিশেছেন, এজন্য দেখবেন যে অনেকেই নিজেদেরকে প্রাসঙ্গিক রাখার একমাত্র উপায় হিসেবে বিএনপির সাথে সরাসরি আন্দোলনে নামার বা বিএনপি যা করবে বিএনপির সাথে যুগপৎ করার পথ বেছে নেবেন। তাছাড়া
জনগণের কাছে মোটো প্রাসঙ্গিক থাকতে পারবেন না। তো এইভাবে কিন্তু বিএনপির রাজনীতিতে গতি সঞ্চার হবে বা নতুন মাত্রা যোগ হবে।